ভদ্রলোক পাখি নিয়ে দৌড় মারছে আর আমাদের বন বিভাগের কর্মকর্তা। বন্ধুরা দেখেন আজকে পুঠিহাটে বন বিভাগের অভিযান, আর কি কি পাখি এই অভিযানে উদ্ধার করছে আমরা একটু দেখি। বন বিভাগের সাথে কথা বলে কি কি পাখি উদ্ধার করা হয়েছে আজকের এখানে। কি কি পাখি উদ্ধার হয়েছে আজকে? আচ্ছা দেখতেছি ভাই, আমরা এখনো শেষ করি না, এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, অভিযান এখনো চলমান। এই যে এখানে প্রচুর পাখি নিয়ে আসছে, এই যে এখানে চলমান আছে। এই যে দেখেন শালিক পাখি না ঠিক আছে ময়না বলে, শালিক আছে এখানে, টিয়া আছে, সবুজ টিয়া পাখি, সব দেশি পাখি। আর এই দেশি পাখি বিক্রি করা হলো নিষিদ্ধ। এই যে এখানে শালিক পাখি, প্রচুর পাখি এখানে যাই আছে সব নিষিদ্ধ পাখি, সরকারি আইনে নিষিদ্ধ, সব হলো দেশি পাখি দেখতে পাচ্ছেন আপনারা। আর আরো অভিযান চলমান, আরো কি কি আসে দেখি আমরা। এখানে যে নিচে আরো জানি কি পাখি আছে, এটা কি বলে এটাকে? ইষ্টি গুডুম। এই যে দেখেন আপনারা, দেখি 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 একটু সাইড দেন তো দেখি ভাই। আচ্ছা, যারা এই পাখি বিক্রি করে এবং পালে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? একটু কাজ শেষ করে আচ্ছা আচ্ছা ওকে। বন্ধুরা আপনারা দেখতেছেন এখন চলমান অভিযানের উদ্ধারকৃত পাখি থেকে এক ভদ্রলোক পাখি নিয়ে দৌড় মারছে, আর আমাদের বন বিভাগের কর্মকর্তা তাকে অলরেডি আটক করে ফেলছে। এখানে এই ভদ্রলোক এত মানুষের মধ্য থেকে এই পাখিগুলা নিয়ে দৌড় মারছে। তো আমরা এখন দেখবো যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের প্রায় লোকজনই এখানে আসে ঘেরাও করছে, আর আমাদের বন বিভাগের বাকি কর্মকর্তারাও এখানে আস্তে আস্তে চলে আসতেছে। কিছুক্ষণ আগে তাকে পাখি সহ আটক করা হয়েছে, আর তার পাখি রেখে তাকে খাঁচাও ফেরত দেওয়া হয়েছে। সবার সুপারিশে তাকে ছেড়ে দিছিল। সবাই সুপারিশ করছে, আপনারা সবাই সুপারিশ করছেন না, এখন কি করবেন আপনারা বলেন? না এখন বলেন, এখন বিষয়টা আপনাকে হাতে তুলে দিলাম। এই কাজটা আপনার করা উচিত না, এই কাজটা করলেন কেন আপনি? আপনারা সবার উদ্দেশ্যে দিয়ে দিছিলাম, বলেন খাঁচা দিছি, আমরা কথা রাখছি আমরা। উনি কি করছে ওনার বিচারটা আপনারা করেন। নাকে খত দিয়া যাও দেখো। আর কোন কথা আছে? না না তুমি একবার ভুল করছো। না না আমি নাকে খত দিয়ে যাচ্ছি। তুমি একবার উনি কেন ধরছিল? কাছাড়া কই এই যে সাইড সাইড আমি আপনার একটা কথা কইছি না, একটা কথা কইছিলাম না আপনারে, তারপরে এক কাজে কি না করলেন বলেন না, আমার পা ধরেন না। এই ভদ্রলোককে হাটে একবার সুযোগ দেওয়ার পরও এত বড় একটা অন্যায় করে ফেলছে, তারপর এখন ভদ্রলোক ক্ষমা চাচ্ছে, পায়ে ধরতেছে, আর অনেক কিছু করতেছে। তো আমরা দেখবো যে তারপর তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয় এখানে। আপনারা জানেন আমি আপনার একটা টাইম একটা দেখাইছি যে বন বিভাগে যে আইনটা আছে, মানুষ 8-10 বছর ঘুরতে আছে একটা মামলা খালাস করার লেগে, তারপরে এবার আপনি এটা আমি ওনারে বুঝাইছি, উনি তো ছেড়ে দেওয়া হয়েছে, উনি আবার আছে। আবার খাসা নিয়ে দৌড় দিছে। আপনাকে হাতে তুলে দিলাম। আপনার আইনগত যাবে তাই আমাদের কাছে আপনারা আমাদের কথা রাখছেন। জি জি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ কি কইছে? একটু ক্লিয়ার করেন। আমি ক্ষমা চাইছি, ক্ষমা না চাইলে গেলাম। শুনেন, আচ্ছা শুনেন আমি আপনাকে আইনটা বুঝাইছি। দেখতেছেন যে যেটা এখানে কেমন হচ্ছে, যা আছে দিয়ে যায়, তারপরে রিকোয়েস্টে খাতা দিয়ে দিছে। আটক করার পরে আইনতে নিষিদ্ধ পাখি আটক করার পরে উনি এখান থেকে খাঁচা সহকারে দিয়ে দৌড় দিছে, আর এই জন্য ওনাকে এখানে আটক করা হয়েছে। একবার ছাড়া হয়েছে, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, তারপর দ্বিতীয়বার একই ভুল করছে উনি এখানে। এই জন্য ওনার সাথে এই ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা। আজকে না তো হ্যাঁ একটু না তো সার না তো আমরা তো ফুরান, আমরা তো কেন চিনি হাটের মধ্যে দেখেন, সবটা দেখেন আমরা কেন চিনি তাইলে আমি নিয়ে কি বাঁচাইতে পারবো? না সম্ভব না স্যার। যে মায়ের মতন কি আমি পারবো? একদম আমি কিচ্ছু জানি না, আমি গাড়িতে ছিল
ভালো উড়াইছে দেখেন এই ধরনের বাচ্চা যদি আনে এগুলা কি সম্ভব? এগুলা বকের বাচ্চা, দেখেন কত ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আসছে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট করতেছে। এগুলো তো আমাদের দেশেরই সম্পত্তি। বন্ধুরা, এখানে সবুজ টিয়া, শালিক, ময়না পাখি, ঘাউগের বাচ্চা, বগের বাচ্চা সহ নানান ধরনের প্রজাতির পাখি আছে। এখানে এই বন্য পাখিগুলো আটক করা হয়েছে। আমার একটা জিনিস, আমার পাখিটা কিনে, আমার কোনো পাখিটা কিনে। আচ্ছা, পাখি যদি আপনার না থাকে তাহলে আপনি এই কাজটা করছেন কেন? এখানে দৌড় দিচ্ছেন কেন? দৌড় দিচ্ছেন কেন আপনি? এটাই বলেছি এখানে একটা জায়গায় রাখতেছে, তাহলে আপনি কেন দৌড় দিলেন? আমরা তো প্রত্যেক হাটে মানে আমরা আসলে অভিযান করে আমরা এক জায়গায় রাখি। সবাই সুপারিশ করছে, খাঁচা দিয়ে দিছে। এখানে অভিযান হচ্ছে, দেখছেন যে অভিযানে সবকিছু এখানে সিজ করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। তা আপনি এই খাঁচাটা কেন নিয়ে দৌড় দিলেন? এটাই দেবো, এইটাই দেবো। আপনাকে আগে একবার ধরছে, রিকোয়েস্ট করে সবাই খাঁচাটা ধরছে। তারপরে আপনি কেন এই কাজটা আমরা করলেন? তো ধরছি না, আর কেউ কিছু কইছে জানে, বন বিভাগ আসছে ধরছে। চলে সামনে ইয়ে কিছু বলবো না। এই এনআইডি এটা নিয়ে আমি একটা কথা বলছিলাম না, এই সাইড দেন, সাইড দেন। আপনার দিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, ওদিক থেকে কথা কোন। এই আপনি কথা বলে যে স্যারের সাথে একটু সাক্ষাৎ করে নিয়ে শেষ করি। আপনারা বারবার বোঝালাম একটা কথা, এটা কইরেন না। কাজে যান, কাজে যান। ও ওর পাখিটাই নিছে। আজকে হাট থেকে এগুলো জব্দ করা হয়েছে? হ্যাঁ। কুচিয়া বাজার থেকে। এই পাখিগুলো জব্দ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন অনুযায়ী দেশীয় প্রজাতির পাখি ক্রয় বিক্রয় করা, দখলে রাখা, পরিবহন করা আইন পরিপন্থী। জি। সারা বাংলাদেশ ব্যাপী অভিযান চলমান রয়েছে। এটা আপনাদের মাধ্যমে জনসাধারণদের মেসেজ দিতে চাচ্ছি, এইটা দখলে রাখা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না। পরবর্তীতে কিন্তু আমরা আইনি ব্যবস্থায় গ্রহণে যাব। জি। ধরে নিয়ে আসছে বা বিক্রি করতেছে তাদের, বা যারা নিয়ে পালতেছে তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে আপনার? আমরা প্রথমত যাদের কাছ থেকে জব্দ করছি তাদের নাম ঠিকানা নিয়ে আমরা একটা মুসলেকা রাখছি, ছবি ভিডিও রাখছি, ঠিক আছে। পরবর্তীতে যদি এই অপরাধগুলো আবার পুনরায় করে তাহলে আমরা আইন প্রয়োগের আওতায় যাব। যাবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর এগুলা তো নিয়ে আপনারা কি ছেড়ে দিবেন না? হ্যাঁ, এটা আমরা আপনারা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিবেন। কাটা সেগুলো আমাদের কিছুদিন কোয়ারান্টাইনে থাকবে। আমাদের রেস্কিউ সেন্টার আছে, রেস্কিউ সেন্টারে কয়েকদিন থাকবে। যেগুলো ডানা কাটা, যেগুলো জানা কাটা উঠতে পারে না, ওগুলা করতে পারে না, ট্রিটমেন্ট করার পরে ওগুলা পরবর্তীতে ছাড়া হবে। পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিব। তো আজকে আপনারা দেখতে পারেন অভিযানে প্রচুর পাখি কালেক্ট করা হয়েছে। এই পাখিগুলো সবগুলাই ছেড়ে দিবে তারা নিয়ে। তো আপনাদের কাছে আসলেই যারা এই ধরনের পাখিগুলা সংরক্ষণ করেন, মানে যারা পাখিগুলা ধরেন, তাদের কাছে আসলে বড় একটা কথা যে আমাদের দেশীয় সম্পদ এই ধরনের পাখিগুলা আপনারা অবশ্যই খাঁচায় বন্দি করবেন না, উন্মুক্ত রাখবেন সবসময়, ওই ধরার চেষ্টা করবেন না। আর যারা পালেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের পাখি না পেলে আপনারা অবশ্যই একটা বিদেশি পাখি পালার জন্য। ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।